প্রিয় দর্শক, সজীব ওয়াজেদ জয় তাকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। তাকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নামে ডাকেন। যেমন আমি তাকে বলি আওয়ামী সভানেত্রী পুত্র, কেউ কেউ তাকে বলেন বঙ্গবন্ধুর দ্রোহিত্র, আবার প্রধানমন্ত্রীর সন্তান, কেউ আবার হাসিনা পুত্র বলেও তাকে সম্বোধন করেন। যাকে এত পরিচয়ের মধ্যেও কিন্তু তার একটা রাজনৈতিক পরিচয় আছে। আপনি যদি তার এই নামটা সজীব ওয়াজেদ জয় লিখে গুগলে সার্চ দেন, দেখবেন উইকিপিডিয়া আপনাকে বলবে যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তাছাড়াও দেখেন 2010 সালের 25শে ফেব্রুয়ারি জয়কে তার পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়। তারপরে 2014 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত কিন্তু তিনি প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এখন এটা হলো তার রাজনৈতিক পরিচয়। এই পরিচয়টা বা এই বিষয়গুলো আমরা জানি, তারপর আপনাদেরকে কেন বললাম, অবশ্যই তার পেছনে একটা কারণ আছে। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের সামনে আমি যে বিষয়টা উপস্থাপন করব, এই সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড অর্থাৎ অফিসিয়াল পেজে তিনি একটা বিবৃতি প্রদান করছেন, মানে বিস্তারিতভাবে লিখছেন এই নির্বাচন বিষয়। সেই নির্বাচন বিষয়ে তার এই বিবৃতিটা বা লেখাটা পড়ার পরে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা উপস্থাপন করা খুবই প্রয়োজন। কারণ তিনি খুবই যথার্থ এবং অনেক তথ্যবহুল লেখাটা লিখছেন। আমি আপনাদেরকে সেই লেখাটা পড়ে শোনাবো, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি কোট আনকোট করে পড়ে শোনানোর চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখেন, দলমত নির্বিশেষে সবারই এটা শোনা উচিত, কারণ তিনি হয়তো একটা রাজনৈতিক দলের কিন্তু বাস্তবতাটা তিনি ফুটে তুলছেন। দেখেন, এখানে তিনি লিখছেন, মানে শিরোনামটা তিনি যেটা লিখছেন, ভোট নয় এটা ফাঁদ। বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ। বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ, এটা হলো শিরোনাম। তার আগে দুইটা শব্দ, ভোট নয় এটা ফাঁদ। দেখেন কত সুন্দরভাবে তিনি লিখছেন, বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটিও অবৈধ জামাতি ইউনূস সরকারের সাজানো নাটক। আরেকটি নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। ঠিক যেমনভাবে জুলাই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে উগ্র মৌলবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল, আজও একই কৌশল অবলম্বন করা হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে। এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না, তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। ভোটের বাক্স নয়, পরিকল্পিত স্ক্রিপ্টই এখানে মূল বিষয়। জনগণের মতামত নয়, ইউনূসের সেট করা প্ল্যানই এখানে শেষ কথা। দেখেন, কথাগুলোর সাথে আপনি যদি বর্তমান যে নির্বাচনের সমসাময়িক ঘটনাগুলো ঘটতেছে এবং রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য সকল কিছু দেখেন, এখানে কিন্তু স্পষ্টভাবে মূল অন্তর্নিহিত যে মেটিকুলাস সেটা কিন্তু এখানে উঠে আসছে। তারপরে তিনি লিখছেন, আজ বাংলাদেশের সাধারণ মানুষের সামনে কঠিন কিন্তু স্পষ্ট একটি সিদ্ধান্ত। তারা কি এই সাধারণ নির্বাচনে অংশ নিয়ে মৌলবাদকে বৈধতা দেবে, নাকি এই প্রহসন থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করবে? এখানে তিনি প্রশ্ন করলেন যে আজ বাংলাদেশের সাধারণ মানুষের সামনে কঠিন কিন্তু স্পষ্ট একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কি? প্রথমে কঠিন কিন্তু স্পষ্ট সিদ্ধান্ত। তারা কি এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে মৌলবাদকে বৈধতা দেবে, নাকি প্রহসন থেকে দূরে এসে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করবে নিজেরা? এটা প্রশ্ন তিনি করতেছেন। তারপরে তিনি বলছেন, এই প্রশ্নের উত্তর শুধু ভোট কেন্দ্রেই নয়, বিবেকের ভেতরেই রয়েছে। শুধু ভোট কেন্দ্রে নয়, আপনার বিবেকের ভেতরেও কিন্তু এই প্রশ্নের উত্তর বা জবাব আছে। যে নির্বাচনে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয়, সেই নির্বাচন কখনো জনগণের হতে পারে না।
সেটি হয় শুধু ক্ষমতা দখলের কৌশল, রাষ্ট্র দখলের ষড়যন্ত্র। অবৈধ জামাতি ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই একটি গোছানো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অর্থনীতি, নিরাপত্তা, সামাজিক সহাবস্থান সব কিছু আজ হুমকির মুখে। মৌলবাদ ও জঙ্গিবাদের জন্য জায়গা তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য। এই দেশের প্রতিটি বাবা মায়ের দায়িত্ব তাদের সন্তানের জন্য একটি নিরাপদ, উন্নয়নশীল বাংলাদেশ নিশ্চিত করা। সেই দায়িত্ব পালন করতে হলে মৌলবাদকে না বলতে হবে, জঙ্গিবাদকে না বলতে হবে, আর এই পাতানো নির্বাচনকেও না বলতে হবে। এটি ভোট বর্জনের ডাক নয়, এটি রাষ্ট্র বাঁচানোর ঘোষণা। এটি কোনো দলের স্বার্থ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ। সুতরাং এই অবৈধ পাতানো নির্বাচন বন্ধ করুন। নো ভোট, নো ভোট। মানে তিনি শেষে ইংরেজিতে লিখছেন নো ভোট, নো ভোট। এই কথাগুলোই তিনি আবার ইংরেজিতেও এখানে লিখেছেন, ইংরেজি বাংলার সংমিশ্রণে তিনি এই পোস্টটা দিয়েছেন। এখন আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা করে শোনালাম। অবশ্যই আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আদর্শ সজীব-ওয়াজেদ জয় কী বোঝাতে চেয়েছেন। এখন দেশের মানুষের দিকে যদি আপনি তাকান, বা হ্যাঁ আপনি যদি ধরে নেন যে সজীব-ওয়াজেদ জয়তে একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, যদিও তিনি এখনও সেরকম কোনো পদে নাই এই রাজনৈতিক দলটার, কিন্তু তিনি কিছু বললে দেশের মানুষ বা এটা স্পষ্ট হয় যে তিনি আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতেছেন। এটা একটা স্বাভাবিক বিষয়। এখন এই যে এই বক্তব্যটা আপনি সজীব-ওয়াজেদ জয়ের দিকে ছেড়ে দেন, যে দেশের মানুষের দিকে যারা সুশীল বা যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তাদের বক্তব্যের দিকে যদি আপনি তাকান, দেখেন তারাও কিন্তু স্পষ্টভাবে এই কথাটাই বলেন যে সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচন কিন্তু এইভাবে যে নির্বাচন করা হইতেছে, এই নির্বাচন শুধু লোক দেখানো নির্বাচন হবে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো দূরের কথা, দেশ আরও অস্থিতিশীল হবে, দেশ আরও অধঃপতনের দিকে চলে যাবে। এটা কিন্তু দেশের মধ্যেই অনেক স্বতন্ত্র ব্যক্তিত্ব, যারা কোনো রাজনৈতিক দলের ধারের কাছেও নাই। এমনকি আপনি যদি বহির্বিশ্বের দিকে যদি তাকান, আন্তর্জাতিকভাবে যদি একটু তাকান, দেখবেন আন্তর্জাতিক মহল থেকে কিন্তু এই ধরনের বার্তা বিবৃতি প্রেরণ করা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি, যে এইভাবে আপনি নির্বাচন করে আপনি যেভাবে কমিটমেন্ট প্রতিজ্ঞা করছিলেন যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন, ঐতিহাসিক কালজয়ী বিশ্বসেরা একটা নির্বাচন দেবেন, এইভাবে তো সে নির্বাচন হয় না। কারণ আপনারা যাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতেছেন, তাদের ভোট সংখ্যা যদি আপনি গণনা করতে চান, কমপক্ষে 50% গিয়ে দাঁড়ায়। তাহলে 50% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে আপনি বাইরে রেখে নির্বাচন করবেন, সেই নির্বাচন তো দেশে প্রকৃত গণতন্ত্র নিয়ে আসবে না। আর ওই যে রাজনৈতিক দলগুলো তাদের ভোটার সমর্থক, অর্থাৎ 50%-এরও বেশি ভোটার সমর্থক যদি ভোট কেন্দ্রে না আসেন ভোট দিতে, তাহলে এই নির্বাচন তো গ্রহণযোগ্যতাও পাবে না, দেশের মধ্যেও পাবে না, দেশের বাইরেও পাবে না। এরকম কিন্তু আন্তর্জাতিকভাবেও চাপ আছে দেশের মধ্য থেকে আছে, যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে নির্বাচনে আন্তর্জাতিক পর্যায়ে কোনো চাপ নাই। তবে যাই হোক, এই যে সজীব-ওয়াজেদ জয়ের বক্তব্যটা আপনাদেরকে পড়ে শোনালাম, আমার কাছে মনে হয়েছে তিনি যৌক্তিকভাবেই তার বক্তব্যটা তুলে ধরছেন। তারপরও আপনার মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।